আচ্ছা, আমি হচ্ছে প্রমাণের শুধুমাত্র ইয়া লিখতেছি, ওই যে ম্যাথমেটিক্যাল টার্মটুকু লিখতেছি। হ্যাঁ, প্রমাণ করো যে কেস ফ্যাক্টর ইকুয়াল টু 1 প্লাস 2 গামা, তাই না? এটা এভাবে থাকতে পারে, তোমাদের বইয়ে নাই, তবে থাকতে পারে 1 প্লাস 2 মিউ। বোঝা গেছে? এই গামা দ্বারা পয়জনের রেশিও বোঝাইছে, এবং আমরা মিউ দ্বারাও কি পয়জনের রেশিও বুঝাই। বোঝা গেছে? তোমাদের অ্যাডমিশনে আসবা তখন দেখবে মিউ পড়া লাগতেছে তোমাদের। বোঝা গেছে? এতটুকু ক্লিয়ার? ওকে, তাহলে এখন দেখো গেজ ফ্যাক্টর, আমার এখানে গেজ ফ্যাক্টর আছে না, আর এখানে আছে কি পয়জনের রেশিও। তাহলে এই দুইটা জিনিস কি, সেই দুইটা জিনিস আমাকে বুঝতে হবে। সেই দুইটা জিনিস কি করতে হবে? বুঝতে হবে। তাহলে এখন আমরা যদি বলি এরকম, ধরো গেজ ফ্যাক্টর, গেজ ফ্যাক্টর জিএফ, এই জিএফ কোনো গার্লফ্রেন্ড না আবার, বুঝছো? দ্য গেজ ফ্যাক্টর বলছে যে প্রতি একক রেজিস্ট্যান্স, প্রতি একক রেজিস্ট্যান্স, প্রতি একক রেজিস্ট্যান্স এবং তোমার পয়জনের রেশিও বলতেছি না আমরা, এখানে হচ্ছে কি দৈর্ঘ্য বিকৃতি, কি বলতেছি আমরা? দৈর্ঘ্যের পরিবর্তনকে বা দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্যের পরিবর্তনকে গেজ ফ্যাক্টর বলে। আমি জিএফ লিখলাম, হ্যাঁ, গেজ ফ্যাক্টর বলে। বুঝতে পারবা না? ওকে, তাহলে এখন বিষয় হচ্ছে যে আমরা হচ্ছে এটা সম্পর্কে জানলাম। এন্ড প্রতি একক রেজিস্ট্যান্স, প্রতি একক রেজিস্ট্যান্সটা কি আসলে তোমাদের প্রমাণে লাগবে না, আমি জাস্ট একটু বুঝাই দিচ্ছি। ধরো এরকম যে আমার টোটাল প্রথমে ছিল আর রেজিস্ট্যান্স, কি ছিল? আর রেজিস্ট্যান্স। তো আর রেজিস্ট্যান্স থেকে পরিবর্তন হয়ে ধরো ডেল আর হইছে। কত হইছে? ডেল আর। তাহলে আমরা বলতেছি যে আর রেজিস্ট্যান্স, আর রেজিস্ট্যান্স এর পরিবর্তন কি ডেল আর লেখা যায়? জি। ওকে, তাহলে একক রেজিস্ট্যান্স, এই দেখো বলছে কি প্রতি একক, মানে কি একক রেজিস্ট্যান্সের পরিবর্তন ডেল আর বার আর বাই কি আর। এতটুকু ক্লিয়ার? জি জি। এখন যে দৈর্ঘ্যের পরিবর্তন, আমরা বিকৃতি পড়ছি ছোটবেলায়, যে আমরা ধরো একটা রড নিছি এরকম, এখানে একটা এফ বল প্রয়োগ করছে, আগে ছিল ধরো সাপোজ এল দৈর্ঘ্য, এখন এটা বৃদ্ধি পায় হয়ে গেছে তোমার ডেল এল। কি হয়েছে? ডেল এল। তাহলে এল দৈর্ঘ্যের পরিবর্তন, এল দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে কত? ডেল এল। তাহলে একক দৈর্ঘ্যের পরিবর্তন ডেল এল বাই এল। এতটুকু এবং এতটুকু অনুপাতকে আমরা বলতেছি গেজ ফ্যাক্টর। মনে থাকবে? এতটুকু বলে আমরা দৈর্ঘ্য বিকৃতি বলি। ওকে, তাহলে তুমি লিখতো দৈর্ঘ্যের পরিবর্তন আমরা দৈর্ঘ্য বিকৃতি গেজ ফ্যাক্টর বলে। তবে আমার কাছে মনে হয় দৈর্ঘ্য বিকৃতি লিখবা। দৈর্ঘ্য প্রথমটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো তো? প্রথমটার ক্ষেত্রে যদি আমরা ধরা হচ্ছে স্পর্শক কোণটা হবে, তারপর দ্বিতীয়টার ক্ষেত্রে অনুপাতকে গেজ ফ্যাক্টর বলে। এক মিনিট দাঁড়াও একটু, হ্যাঁ, কে যেন বাইরে গেটে আসছে, ডাকাডাকি করতেছে, আমি গেটটা খুলে আসি। হ্যাঁ, ওকে। তাহলে আমরা দেখো, আমরা হচ্ছে তাহলে এখান থেকে ম্যাথমেটিক্যালি লিখতে পারি, অতএব জিএফ ইকুয়াল লিখতে পারি কি ডেল আর ডিভাইড বাই আর ডিভাইড বাই কি ডেল এল বাই ডেল এল। এতটুকু লিখতে পারি না? সংজ্ঞা থেকে এতটুকু লিখতে পারি? এই আমার কি মিটার? হ্যাঁ ভাই, হ্যাঁ।
ওকে, তাহলে আমি এখন দেখো ডেল আর আর ডেল এল আর এই এল এর মানটা বের করতে পারলে আমাদের কি প্রমাণ শেষ না? এখানে বসাই দিলে জি। ওকে, তাহলে আমরা এটা হচ্ছে এক সাইডে লিখে রাখি, এটা মিশিয়ে দিলাম। হ্যাঁ জি। ওকে, তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে যে আমরা জানি কেস ফ্যাক্টর জিএফ ইকুয়াল টু ডেল আর ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই ডেল এল বাই এল। আমরা এই জায়গাতে খালি এই চারটা কম্পোনেন্টের মান যদি বের করতে পারি আমাদের শেষ। এখন আমরা দেখো আমরা জানি উই নো পয়জনের রেশিও, পয়জনের রেশিও গামা ইকুয়াল টু কি আকার বিকৃতি, আকার বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতি অনুপাত। হ্যাঁ তাহলে লিখতে পারি আমরা আকার বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি, না কি হবে বলো? দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি। এখন যখনই চলে আসছে আমাকে তাহলে ফিগার দেখতে হবে যে ধরো আমি এরকম একটা দ্বন্দ্ব নিলাম, এটা আমার ডি ছিল, প্রথমে বড় হাতের ছোট হাতের ডি ছিল আমার, এবং এটা দৈর্ঘ্য ছিল এল। এতটুকু ক্লিয়ার? আমি যখন এখানে একটা এফ বল দিয়েছি, তখন দেখো এটা আমার কি কিছুটা লম্বা হবে না? তো এটা লম্বা হলে ব্যাস কমবে না? তাহলে আমার লম্বা হয়ে ধরো এরকম হয়েছে, এতটুকু। তাহলে আমার এখানে কতটুকু বৃদ্ধি পাইছে? ডেল এল। আর আমার এই যে এতটুকু ব্যাস কতটুকু হয়েছে আমাদের ডেল ডি পর্যন্ত পরিবর্তন হয়েছে। তাহলে আমি বলতে পারি ডি মাইনাস ডেল ডি লেখা যায়? হ্যাঁ। এতটুকু ক্লিয়ার? তাহলে এখানে মানটা একটু বসাই আমরা, দেখো যে সিগমা ইকুয়াল টু আকার বিকৃতি মানে কি? ডেল ডি ডিভাইডেড বাই কি ডি, আর দৈর্ঘ্য বিকৃতি মানে ডেল এল বাই এল। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ ভাই। আচ্ছা, এটা যদি বুঝতে না পারো তাহলে দেখো যে আমার ডি ব্যাসের পরিবর্তন হয়েছে কতটুকু? ডেল ডি। তাহলে একক দৈর্ঘ্যে একক ব্যাসের পরিবর্তন কত? ডেল ডি বাই ডি। এটাই তো আমার বিকৃতি, তাই না? জি, আকার বিকৃতি। বুঝতে পারছো তো? ক্লিয়ার? না আমি রিপিট করব? ভেঙে দেবো? না ভাই বুঝছি ভাই, না বুঝছি। তাহলে এখন দেখো যদি আমরা বলি এখানে আমরা এতটুকু রেখে দিলাম, আচ্ছা আরেক লাইন করে রাখি আমরা যে ডেল ডি বাই ডি ইকুয়াল ডেল এল বাই এল লেখা যায়? হ্যাঁ ভাই। ওকে, আমরা এতটুকুতে রেখে দিলাম। ওকে, এখন দেখো যে আমি যখন এই জায়গাতে এখানে দেখো আমার রেজিস্ট্যান্স কাজ করতেছে, কি করতেছে? রেজিস্ট্যান্স। তাহলে আমি এবার লিখতে পারি, দেখো এবার হচ্ছে আমাদের এতটুকু করার পরে তুমি লিখবা ধরি। ওরা কি ধরছে? যে গোলাকার তারের দৈর্ঘ্য এল, আমরা এল দৈর্ঘ্য ধরে নিছিলাম না? জি। তারের ব্যাস হচ্ছে ডি, ডি ধরছিলাম। জি। তারপরে দেখো এর ডি হলে কি এরিয়া কি এ হবে না? হ্যাঁ। তাহলে এগুলা হচ্ছে তারা লিখছে, আমি কি এখন লিখে দেব না তোমরা লিখতে পারো? বলো। লিখে দেন ভাই। আচ্ছা, তারের দৈর্ঘ্য এল, তারের ব্যাস ডি, তারের ক্ষেত্রফল এ, তারের রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটি দিছে, রেজিস্টিভিটি রো, তারের রেজিস্ট্যান্স আর। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন তোমার আনস্ট্রেন মানে বোঝো? এখন ধরো লাল যে জায়গাটা, এই জায়গাটা আমার নাই,
তাহলে স্ট্রেন মানে হচ্ছে বিকৃতি। তো যখন লালটা না থাকবে তখন আমার বিকৃতি ছিল, তখন আমার এই কালো কালারের শেপটা ছিল না। জি তাহলে আমার যখন মানে বিকৃতি ছাড়া তোমার হচ্ছে গেজের রেজিস্ট্যান্স কতটুকু হইতেছে আমাদের, যে তখন লিখতেছে আমরা যা এখন হচ্ছে অতএব আনস্ট্রেন বা অবিকৃত অবস্থায় তারের রেজিস্ট্যান্স এই যে তারের রেজিস্টিভিটি আছে না, এই রেজিস্টিভিটির সাথে তুমি যদি সময় কি কমে গেছে নাকি? এবার 10 মিনিট আছে। আচ্ছা, তুমি যদি তারের রেজিস্টিভিটির সাথে তুমি যদি এই তারের লেন্থটা গুণ দাও এবং এরিয়া দ্বারা ভাগ দাও, তাহলে আমরা কি পাবো? তারের রেজিস্ট্যান্স পাবো। ক্লিয়ার? হ্যাঁ এবার বুঝছি, এটা হলো বেসিক্যালি আর সময় রোয়াল বাই এ। হ্যাঁ, ওকে। তাহলে এবার বলো, যখন আমার স্ট্রেন থাকবে, আমি এটাকে আরেকটু ভেঙে নিই। এটা কি করে আমি আরেকটু ভেঙে নিলাম, তাহলে যখন এরিয়াটা যদি বসাই দিই আমি, তাহলে দেখো এরকম হয় না, রো এল ডিভাইডেড বাই এই কালো শেপের এরিয়া কি হবে, তাহলে পাই ডিভাইডেড বাই 4 ইনটু ডি স্কয়ার লেখা যায়। জি এবার যখন আমার স্ট্রেন হয়েছে, কি হয়েছে? স্ট্রেন হয়েছে, তখন আমরা এখানে রেজিস্ট্যান্স কতটুকু পাবো দেখো তো, যে এগেন স্ট্রেন তারের রেজিস্ট্যান্স, এটা আমি হচ্ছে কি আর দিলাম, হ্যাঁ, আর এটা দিলাম আর এস। ওকে, তাহলে দেখো রো কি হয়েছে, রো। এখন আমারে বলো, আমার এই টোটালটা যোগফলটা আমার কি দৈর্ঘ্য না এখন ডেল এল প্লাস এল জি ডিভাইডেড বাই এ, এত ক্লিয়ার? জি ওকে, তাহলে এখন দেখো এটার ক্ষেত্রে এরিয়া কি হবে, দেখো রো ডেল এল প্লাস এল ডিভাইডেড বাই পাই ডিভাইডেড বাই 4 ইনটু ডি স্কয়ার। মানে দেখো এই যে এই লালটা নিয়ে কাজ করতেছেন এখন, এই শেপ নিয়ে, এই শেপের ব্যাস কতটুকু? এটা ব্যাস না, এটা ব্যাস না এই শেপের? রাফি বুঝছো? রে আসো না গেছো? ভাই এদিকে একটু বুঝি না। হ্যাঁ দেখো আসি ভাই, এদিকে একটু বুঝি না। আমরা এখন এই শেপটা নিয়ে কাজ করতেছি না, এই শেপের টোটাল লেন্থ হচ্ছে তোমার জি এল প্লাস ডেল এল, এই টোটাল ব্যাস কি দেখো তো, ডি মাইনাস ডেল ডি না, জি ডেল ডি। তাহলে এখানে আমার ডায়ামিটার কি ডি এর উপর স্কয়ার, আর ডি বলতে কি এই ডি হবে না, এই ব্যাস হবে না, ডি মাইনাস ডেল ডি এর উপর স্কয়ার। এতটুকু বুঝছো? ভাই বুঝছি। ওকে, এখন এটা যদি ক্যালকুলেশন করি আমরা, আমি এটা মিশাই দিলাম, হ্যাঁ, তাহলে দেখো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এখানে আরেকটা লাইন লিখি, হ্যাঁ, অতএব আর এস ইকুয়াল টু লেখা যায় আমাদের রো ডেল এল প্লাস এল ডিভাইডেড বাই পাই ডিভাইডেড বাই 4 ইনটু ডি স্কয়ার মাইনাস 2d ইনটু ডেল ডি প্লাস ডেল ডি এর উপর স্কয়ার লেখা যায়। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বসাইছি, লেখা যায়? হ্যাঁ ওকে, এখন এই ডি, এই যে ডি যে আমার যে চিকন হইছে, এটা একবারে অতি নগণ্য পরিমাণ চিকন হইছে না, জি এই জন্য হবে এই ডেল ডি স্কয়ার। তুমি নগণ্য জিনিসের উপরে যখন স্কয়ার করবা তখন এটা আরো ছোট হয়ে যায়, তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। এটা কি করে আমরা বাদ দিয়ে দিতে পারি? তাহলে আমি এখান থেকে যদি লিখি এরকম, এটা মিশাই দিলাম, হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি আর এস ইকুয়াল রো ডেল এল প্লাস এল ডিভাইডেড বাই পাই ডিভাইডেড বাই 4 ইনটু ডি স্কয়ার মাইনাস 2d ডেল ডি। এতটুকু ক্লিয়ার? জি ওকে, এখন দেখো যে আর এস ইকুয়াল টু রো ডেল এল প্লাস এল ডিভাইডেড বাই, আমরা এখানে ডি কমন নেব, তাহলে দেখো পাই ডি স্কয়ার ডিভাইড বাই 4, তাহলে এখানে কি
একটা এক থাকবে না এখন, এখানে এক থাকবে না, জি ভাই এখানে তো ডি স্কয়ার থাকতাম। দাঁড়া এই ডি স্কয়ার কমন নিছি এখানে, জি তাহলে এখানে এক থাকে। আর এখানে দেখো এখানে ছিল একটা ডি, আমি নিছি কয়টা ডি, দুটো ডি নিয়ে নিছি না, জি তাহলে আমাদের এখানে হবে 2 del d divided by d। এতটুকু বুঝছো? 2 del d দেখো একটা ডি নিয়ে নিয়েছি এ ডি দ্বারা যদি গুণ দাও, এ ডি দিয়ে যদি গুণ দাও তাহলে দেখো এরকম আসে না, আমি এটা এক্সট্রা লাইন করতেছি, পাই ডিভাইডেড 4 ইনটু ডি স্কয়ার মাইনাস এ ডি দ্বারা গুণ দিয়ে দিলাম 2 ডি স্কয়ার del d ডিভাইড বাই d। এখন দাও তুমি যদি এ ডি না দাও তাহলে কি এ লাইনের সাথে এ লাইন মিলবে? না না জি জি মিলবে না, কখনোই না। দেখো এখানে আছে একটা ডি, এখানে কয়টা ডি, দুইটা ডি না, হ্যাঁ তাহলে মিলবে না। তাহলে এই একটা ডি একটা ডি ক্যান্সেল করলে কি ডি হয়, তাহলে কি এর সাথে মিলে, এই জন্য হচ্ছে আমরা একটা ডি হচ্ছে ভাগ করে দিচ্ছি। ক্লিয়ার? জি জি ভাই ওকে, জি স্যার, সম্পূর্ণ ক্লিয়ার, একটা বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। এটা ম্যাথ না, আর সিভিলের পোলাপানের মাথায় গঠন করে না, ঠিক আছে? এর বাপরে, এটা করলাম, কখন এটা এই বিএসসি তে করলাম। তোমার ইলেকট্রনিক মেশিন ছিল এবার? হাইড্রোলিক্সে হাইড্রোলিক্সের ম্যাথ না এটা না, আর ফ্লো ফ্লো পার্টিক ওগুলো মোলা এগুলো আছে। এটা ফ্লো ফ্লুইড মেকানিক্সে ফ্লুইড মেকানিক্স এটা নাই, অবশ্যই আছে, আমি এটা- বের করে দিব। এটা কন্ট্রোল সিস্টেমের। এটা ফ্লুইড মেকানিক্সে আমি ম্যাথ করছি, আমি করে আসছি। আরে ভাই এটা তো পড়ি না ভাই। এটা তো হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস চিত্র, বাট এইটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল গ্যাস ফ্যাক্টরতে প্রমাণ করতেছি আমরা। এটা ওই সিস্টেম, ওইটা না, তুমি এটা যে প্রিয়ন বিকৃতি বলতেছো ওইটা না, এটা 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 কন্ট্রোল সিস্টেম। তাহলে আমরা এতটুকু লিখতে পারি তাই না? এতটুকু ক্লিয়ার হয়েছে? জি ভাই এবার দেখো আমরা এখান থেকে লিখতে পারি না আর এস ইকুয়াল রো ডেল এল প্লাস এল ডিভাইড বাই পাই ডি স্কোয়ার ডিভাইড বাই 4 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু ডেল ডি বাই ডি লেখা যায়? জি ভাই এবার দেখো এই ডি বাই ডেল ডি বাই ডি এর মান বের করে রাখছিলাম না, জি এখন এই মানটা এখানে বসাবো আমরা, এতটুকু আমি মিশাই দেবো। জি ভাই তাহলে দেখো যে আর এস ইকুয়াল টু লিখতে পারি আমরা, জাস্ট মানটা আমরা বসাবো। হ্যাঁ, আর এস ইকুয়াল টু লিখতে পারি আমরা, দেখো যে রো ডেল এল প্লাস এল ডিভাইডেড বাই, ভাই আর 3 মিনিটের মতো আছে। আচ্ছা সমস্যা নেই, শেষ না হলে আমি লিখে দেবো 1 মাইনাস 2 ইন্টু গামা ডেল এল বাই এল লেখা যায়? হ্যাঁ ভাই এতটুকু লিখতে পারবা? জি আচ্ছা, এখন এটা কি করা যায় বলো তো? 1 plus 2 gamma into del L by L দ্বারা উপর করে লবার মত করতে হবে। এখন এইটা দ্বারা আমরা কি করতে পারি বলো তো? হর এবং লবকে আমরা এই মান দিয়ে হর এবং লবকে গুণ দিয়ে দেবো, ঠিক আছে? 2, কারণ আমাদের অনেক সময় অনুবুদ্ধি দ্বারা গুণ দেওয়া লাগে। তাহলে এখন এটার অনুবুদ্ধি কে প্লাস, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি রো ডেল এল প্লাস এল ডিভাইডেড বাই পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 1 মাইনাস 2 আলফা 2 গামা ডেল এল বাই এল ইন্টু 1 প্লাস 2 গামা ডেল এল বাই এল। এতটুকু ক্লিয়ার? প্রথমে একটু কোন প্রশ্ন আছে? হ্যাঁ, কোন জায়গায়? এই যে 1 minus 2 gamma del L by L এটা কোথা থেকে আসছে? দেখো এটা ছিল 2 ইনটু ডেল ডি বাই ডি ছিল না? জি এই ডেল ডি বাই ডি সমান দেখো যেখানে বের করে রাখছিলাম, মনে আছে? হ্যাঁ জি ওই মানটা বসাইছি আর কি। তাহলে এখন দেখো আমি অনুবুদ্ধি দ্বারা গুণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 2 গামা ডেল এল বাই
এল। আর এটা কি হয় যে আমাদের a মাইনাস b হোল স্কয়ার সূত্র হয়ে যায় না, a স্কয়ার মাইনাস b স্কয়ার। অতএব এটা বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা আমি সূত্রটা লিখে দেবো তোমাকে, a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লেখা লাগবে না তাই না? জি ভাই একটু লিখে দেন তারপর। এই ছোটবেলায় পড়ছিলি না এরকম, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b, a মাইনাস b পড়ছলা? জি তার মানে শুধু আমি নাকি বাকিদেরও সুবিধা হতো আর কি। আচ্ছা এটা হচ্ছে a, এটা হচ্ছে b ধরছি। তাহলে দেখো এটা টোটালটা গুণ দেবো আমরা, তা রো এর সাথে গুণ আছে, এর সাথে গুণ আছে না? জি তাহলে দেখো রো ডেল এল হয়েছে। আচ্ছা ভেঙে ভেঙে করি কারণ বাকিটা তো নাই, বুঝছো না? আমি এটার সাথে গুণ দিই, জি রো ডেল এল প্লাস রো এল 1 প্লাস 2 গামা ডেল এল বাই এল ডিভাইডেড বাই হ্যাঁ পাই ডিভাইডেড বাই 4 ইনটু 1 মাইনাস 2 গামা ডেল এল বাই এল এর উপর স্কয়ার, তাই না? এরকম হয় না? জি জি আচ্ছা এবার দেখো এখান থেকে আমরা আরেকটা লাইন লিখতে পারি এখানে, আর এস ইকুয়াল টু এটা, এবার এটার সাথে টোটালটা গুণ হবে, কি হবে? গুণ হবে, এটার সাথে এটা আবার টোটালটা গুণ, এটার সাথে এটা আবার গুণ, তাহলে তো রো ডেল এল প্লাস, আমি ক্লাস টাইম শেষ। আমি লিখে দিচ্ছি, তাহলে এখন দেখো এটা টোটালের সাথে তো আমি গুণ দিলাম, তাহলে এটার সাথে গুণ দিলে হতো এরকম হয় না যে তোমার হচ্ছে জি 2 গামা ডেল এল বাই এল, এবার এটার সাথে টোটালটা গুণ প্লাস রো এল প্লাস রো এল 2 গামা ডেল এল বাই এল, দেখা যায়? বুঝতে পারছো এতটুকু? এটা এটা টোটালের সাথে একবার গুণ, এটা আবার এটার সাথে আবার গুণ, বুঝছো? জি ওকে এবার দেখো নিচে আমরা হচ্ছে লিখতে পারি পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4 ইনটু 1 মাইনাস 4 গামা স্কয়ার ডেল এল স্কয়ার ডিভাইডেড বাই এল এর উপর স্কয়ার। এতটুকু ক্লিয়ার? জি এখন এই মানটা একবারে নগণ্য হয়, এজন্য এটাকে আমরা বাদ দিয়ে দিই, বুঝা গেছে? ওকে তাহলে এখন দেখো আমরা এখানে লিখতে পারি যে আর এস ইকুয়াল, আর এস ইকুয়াল কি আসবে? এইটা আর সিকিউর টু আর এটা দেখো এখান থেকে আসবে তোমার হচ্ছে যে এটা এটা গুণ করলে কি এল স্কয়ার হয়ে যায় না? এগুলো তো বাদ করবো না। দাঁড়া বলতেছি, এটা এটা গুণ করলে কি এটা এল স্কয়ার ডেল ডেল স্কয়ার হয় না? জি তো এটা একবার নগণ্য হয়ে যায়, কি হয়ে যায়? নগণ্য। নগণ এই জন্য আমরা এটা বাদ দিতে পারি। জি তাহলে দেখো আমাদের থাকে কি, আবার এটা বাদ চলে যাচ্ছে, তাহলে এটা 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 থাকতেছে না, তাহলে লিখতে পারি আমরা রো ডেল এল প্লাস রো এল প্লাস, দেখো এল আর এল ক্যান্সেল যায়, তাহলে এখানে থাকে কি রো 2 গামা ডেল এল। এতটুকু বুঝছো? হ্যাঁ ওকে ডিভাইডেড বাই এটা কি আমার নগণ্যটা মানে বাদ চলে যায়, তাহলে শুধু কে পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4 থাকে। এতটুকু ক্লিয়ার? এতটুকু বুঝছো না মাথা ঘুরতেছে? এই রো রো ডেল প্লাস রো 2 গামা হবে না ভাই? 2 গামা, এটা তো গামা,
ওটা গামায় লিখছি এটা 2 গামা ডেল এল। এই যে এটা বসে দিছি খালি এল আর এল ক্যান্সেল হয়েছে। আচ্ছা জি, তারপর আবার রো এল এখানে দুইটা আছে, দুইটা থেকে রো এল এর পাঁচ বলতে তারপর একটা রো বলবো না, এখানে এল এল কাটা গেলে এটা কাটছি, রো থাকবে তো। তার রো, এই যে রো, রো থাকবে তো এই যে রো। আচ্ছা ভাই এই রোটার আগে যে রো এল একটা আছে এটা জি দেখো আমার এইটুকু বাদ হয়ে গেছে, তাহলে আমার দেখো এখানে থাকে কে, এটা থাকে না, এটা লিখছি, এটা থাকে রোয়েল, এই রোয়েল লিখছি, জি দেখো এখানে থাকে এল আর এল ক্যান্সেল যায়, তাহলে বাকি যেটা থাকে সেটা লিখছি এখানে। আচ্ছা ভাই বুঝছো, ওই মাঝখানে এটা যেটা কেমন পাচ্ছে ডেল স্কয়ার মানে নগণ্য সাথে এটা গুণ হয়ে এটাও নগণ্য হয়ে গেছে। হ্যাঁ এই জন্য নগণ্যটা বাদ দিয়েছি আমরা, অতি নগণ্য এটা। হ্যাঁ তাহলে এবার আমার হচ্ছে এখান থেকে ধরো কমন আমরা নিতে পারি কি বলতো। কমন হয়ে রোয়েল। আচ্ছা এখন বিষয় হচ্ছে আমরা আর এর মান কি বের করছিলাম, আমরা এই আর সমান লিখছিলাম, দেখো আনস্ট্রেন যেটা লিখছিলাম আমরা লিখছিলাম না রো এল ডিভাইডেড বাই রোয়েল বাই পাই ডিভাইডেড বাই 4 ইনটু ডি স্কয়ার লিখছিলাম, মনে আছে? আইডি স্কয়ার জি এত মনে আছে না তোমাদের? জি তাহলে আমি এই ফর্মেটে নিয়ে যাব, তাহলে এই ফর্মেটে লিখে উপর রো এল আছে না, হ্যাঁ তাহলে আমরা রো এল কমন নেব। তাই রো এল যদি কমন নিই, দেখো এটা কি বলো, রো ডেল এল রো ডেল এল হবে না রো এল হবে একটু বলো তো। এটা হবে রো রো ডেল এল মনে হচ্ছে, রো ডেল এল এখানে দুই জায়গায় দেখা যাচ্ছে, রো এল এর জায়গায় আচ্ছা যা লিখছি লিখছি, ক্যালকুলেশন করে দেখি না মিলে তো দেখা যাবে, তাই না? জি কারণ বড় ক্যালকুলেশন তো তুমি বই দেখে মিলাতে পারবে না এখন, যে বই থেকে। তাহলে আমরা যদি রো এল কমন নেব, তো রো এল কমন নিলে রো আছে, এখানে তো এল নাই, তাহলে আমাদের দেখো তো ডেল এল বাই এল লিখতে পারি। এই দেখো এটার সাথে গুণ করলে এল এল কাটা গেলে রো চলে আসবে। এই যে রো ডেল এল থাকে না, জি ওকে তাহলে লেখা যায় প্লাস, দেখো রো এল নিয়ে আসছে 1 প্লাস এই যে রো নিয়ে আসছি আমরা, কিন্তু এখানে এল নাই, তাহলে আমরা লিখতে পারি না 2 গামা ডেল এল বাই এল লেখা যায়। জি জি ওকে আর নিচে কে ছিল পাই ডিভাইডেড বাই 4 ডি স্কয়ার। তাই দেখো এতটুকু মিলে গেছে না, জি তাহলে এতটুকু একটু সাজাই লিখি সমান আমরা। আর লিখি হ্যাঁ আর মাইনাস ডেল এল প্লাস 1 প্লাস 2 গামা ডেল এল বাই এল। তাহলে এতটুকু আমাদের মিলে গেছে। তাহলে এবার দেখো আমরা এটা মিশাই দিই লাইনটা। হ্যাঁ তো দেখো আর এস ইকুয়াল টু থাকে আমাদের, এটা তো থাকছে, সাজিয়ে লিখবো কি, সাজিয়ে লিখি একটু। হ্যাঁ রো এল 1 প্লাস ডেল এল বাই এল প্লাস 2 গামা ডেল এল বাই এল ডিভাইডেড বাই পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4। এটা পাইছি আমরা, এতটুকু ক্লিয়ার হইছো? জি ওকে তাহলে আমি এটা আপনি মিশাই দিলাম। আমাদের টার্গেট কি ছিল, ডেল আর বের করা, আর আমরা তো আর পেয়ে গেছি, পাইছি না আমরা? জি এখন ডেল আর সমান আমরা কি দেখো, ডেল আর সমান লিখতে পারি না আমরা যে আর এস মাইনাস আর লেখা যায়। জি ওকে তাহলে এখন দেখো যে আমরা ডেল আর সমান লিখতে পারি ডেল আর ইকুয়াল টু আর এস এর মান কত পাইছি আমরা, রো এল পাই ডিভাইড বাই ডি স্কয়ার ডিভাইড বাই 4 ইনটু 1 প্লাস ডেল এল বাই এল প্লাস 2 গামা ডেল এল বাই এল লেখা যায়। জি ওকে মাইনাস আর কত, রো এল ডিভাইড বাই পাই ডিভাইড বাই 4 ডি স্কয়ার। ক্লিয়ার এতটুকু? জি ওকে তাহলে এখান থেকে যদি আমরা কমন নিই, এখান থেকে কি নিই আমরা, কমন নিই, তাহলে কি আসবে বলো? কমন অথবা তুমি লসাগু করতে পারো।
কমন রো এল বাই 5d স্কয়ার বাই 4। আচ্ছা আমরা লসাগু করে ফেলি, হ্যাঁ? তোমাদের আরেকটা লাইন কমাই দিব নাকি? কমা দিলে তো ভালো হয়। এই পর্যন্ত বুঝছো না? জি এই জায়গাতে মান বসাই দেখি কত দূর চাই, কি কও? জি রো ডেল মাইনাস রো এল মাইনাস রো টু গামা ডেল এল ডিভাইডেড বাই পাই ডি স্কয়ার বাই 4 মাইনাস রো এল ডিভাইডেড বাই পাই বাই 4 ডি স্কয়ার। ঠিক আছে, এটা লসাগু আমাদের, তাহলে পাই ডি স্কয়ার বাই 4, তাহলে এটা আর কি রো ডেল এল মাইনাস রো এল, এখানে প্লাস কত হবে? সবগুলো প্লাস না, জি প্লাস 2 গামা রো ডেল এল মাইনাস রো এল, তাহলে রো এল ক্যান্সেল হয়ে যাবে। জি তাহলে এখানে থাকে দেখো রো ডেল এল প্লাস 2 গামা রো ডেল এল ডিভাইডেড বাই পাই ডিভাইডেড বাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4। এতটুকু ক্লিয়ার? জি ওকে, এখন দেখো আমি যদি এখান থেকে রো ডেল এল কমন নিই, রো ডেল এল যদি কমন নিই, দেখো তাহলে কি থাকে? রো ডেল এল কমন নিই ডিভাইডেড বাই পাই ডি স্কয়ার বাই 4, তাহলে এখানে থাকে কি? এখানে 1 থাকে প্লাস 2 গামা। ক্লিয়ার? জি ওকে, এখন শুধু আমরা কি করব? আমরা ওই 1 নম্বর সমীকরণে মানগুলা বসাই ফেলবো, পারবা? 1 নম্বর সমীকরণে তো রো এল আছে, রো এল তাই তো? এই যে 1 নম্বর সমীকরণ, আচ্ছা জি 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 হ্যাঁ তাহলে 1 নম্বর সমীকরণে মান বসিয়ে GF equal del R by R divided by del L by L, ঠিক আছে? জি and del R কত পাইছি আমরা? এই যে মানটা পাইছি রো del L into 1 plus 2 sigma divided by R কত? রো L divided by 5d স্কয়ার বাই 4। পাই ডি স্কয়ার বাই 4। আচ্ছা, এখানে তো একটা ডি স্কয়ার থেকে গেছে, দেখো আমি একটু ভেঙে ভেঙে লিখতেছি, হ্যাঁ? দেখো ডেল আর রো ডেল এল 1 প্লাস 2 গামা, ওকে, এটার সাথে কে ভাগ আছে আমাদের? পাই ডি স্কয়ার বাই 4, আমরা এই মানটা বসাই দিছি। এতটুকু ক্লিয়ার? ফাই আর এর মান বসাচ্ছি। এতটুকু খালি এত ডেল আর এর মানটা বসাইছি, এবার কি আর এর মান বসাতে হবে না? ডেল এর মান এটা। এবার আর এর মান বসাবো আমরা। আর এর মান কত? রো এল আর ডিভাইডেড বাই পাই ডি স্কয়ার বাই 4, তাই না? রো এল বাই 5d স্কয়ার বাই 4। এবার দেখো এই টোটালটার সাথে আমার ভাগ আছে কে? এইটুক না, ভাগ ডেল এল বাই 8, এভাবে লিখতে পারবো আমরা, একই কথা না? হ্যাঁ জি ওকে, দেখো এইটা এটা ক্যান্সেল চলে যায়, 5d স্কয়ার বাই 5d স্কয়ার 4 কাটা রো। দেখো এইটা এইটা ক্যান্সেল হয়, হয় না? জি তাহলে এটাকে আমরা ক্যান্সেল করে দেখো, তাহলে এখান থেকে লিখতে পারি আমরা GF ইকুয়াল, এখানে কে থাকে আমাদের? রো ডেল এল ইনটু 1 প্লাস 2 গামা ডিভাইডেড বাই এটা কে থাকে? রো এল থাকে না? রো এল, এটা যদি আমি উল্টাই দিই তাহলে গুণ হয়ে যাবে না? হ্যাঁ এটা উল্টা দিলে গুণ হয়ে যায়, তাহলে দেখো তো এখানে এল বাই ডেল এল লেখা যায়। জি এখন দেখো এখান থেকে এইটা এটা ক্যান্সেল যায়, এটা এটা ক্যান্সেল যায়, এটা এটা ক্যান্সেল যায়, জি অতএব GF সমান কি থাকে? 1 প্লাস 2 গামা। ক্লিয়ার? জি ক্লিয়ার।
তো আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই ক্লাস শেষ করি, কি বলো? জি ভাই। আচ্ছা, এটা মনে হয় এমনি তো তোদের তো মনে হয় আর মনে হয় এরকম কিছু নাই মনে হয় থিওরি। সবই থিওরি আর বুঝছো, খালি আমরা হয়তো কালকে আমরা দেখবো, আবার কালকে ক্লাস হচ্ছে, আমরা দেখি কালকে পরে কোন সময় ক্লাস দিই, ঠিক আছে? সবচেয়ে বড় সমস্যা হয়েছে কি দেখো, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমি একটু দাঁড়াও, লাইভটা হচ্ছে আগে ক্যান্সেল করি, হ্যাঁ।